ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব সয়াবিন দিয়ে আলুর একটি মজাদার রেসিপি, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এখানে আমি 1 কাপ সয়াবিন নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি 2 কাপ গরম পানি। গরম পানি দিয়ে সয়াবিনটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। সয়াবিনগুলো আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে পানিগুলো ঝরিয়ে নেব। সবগুলো সয়াবিনের পানি আমি ঝরিয়ে নিয়েছি। এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ। হলুদ এবং লবণ দিয়ে সয়াবিনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এরপরে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এখানে একটা আলু কেটে নিয়েছি এভাবে কিউব করে। এরপরে একটু হলুদ এবং লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপরে আলুগুলো আমি নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম গোটা মশলা, 3 টুকরো দারুচিনি এবং 3টি এলাচ, দিয়ে দিলাম একটি তেজপাতা একটু ছিঁড়ে। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এরকম একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর ভিতরে আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলাটা অ্যাড করার সময় চুলার আঁচ লো রেখে গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হয়, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এরপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে আমি 2 মিনিটের মতো ঢেকে এটাকে কষিয়ে নেব। ঢেকে রাখার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং সয়াবিনগুলো। আলু এবং সয়াবিন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম 2 মিনিট। এ পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করার পরে এরপরে আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5 থেকে 6 মিনিট। ফিরে এলাম 6 মিনিট পরে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপরে এটাকে ঢেকে রান্না করে নিলাম আরও 2 মিনিট। কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি এটা শেষে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিট একদম লো আঁচে। ফিরে এলাম 2 মিনিট পরে। চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। এরপর আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। ভাত, পরোটা অথবা রুটির সাথে এই তরকারিটা কিন্তু খুবই মজাদার। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।